গুরুজির দেওয়া বিধান অনুযায়ী এবার গঙ্গার ঘাটে গিয়ে ডুবে মরার সিদ্ধান্ত নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে এই মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে আমি ঠিক কীভাবে কী করলে গুরুজি এই গোটা পরিবারটা এরকম একটা ফাড়ার হাত থেকে রক্ষা পাবে, মুক্তি পাবে, আপনি শুধু আমাকে সেই পথটুকু দেখিয়ে দিন। ঠিক সেই সময় গুরুজি যখন বলতে থাকে যে তুমি কি প্রস্তুত, তোমাকে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য, কারণ মৃত্যুর জন্য প্রস্তুত হওয়াটা এতটা সহজ না কুসুম। তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় ভেবে দেখো যে এর পরবর্তীতে তুমি সমস্ত লোকেদেরকে চিরকালের জন্য পেছনে ফেলে তুমি মৃত্যুর পথকে বেছে নিয়ে সমস্ত লোকেদেরকে তুমি একা ফেলে রেখে তুমি পরপারে পাড়ি জমাবে, একমাত্র তোমার মৃত্যুর ধারাতেই গোটা পরিবার রক্ষা পাবে, তাহলে তুমি সেই পথটাকেই বেছে নেবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমার মৃত্যুতে যদি গোটা পরিবার থেকে শুরু করে সমস্ত লোকেরা ভালো থাকে তাহলে আমি সেই পথটাকেই বেছে নেব, কারণ আমি আমার নিঃশ্বাস থাকতে আমি আমার দেবী মায়ের চোখে এক ফোঁটাও জল আসতে দেবো না। ঠিক সেই সময় গুরুজি যখন বলতে থাকে যে ঠিক আছে, তাহলে তোমাকে গঙ্গার ঘাটে গিয়ে নিজেকে আগে শুদ্ধিকরণ করতে হবে এবং তার পরবর্তীতে তুমি গঙ্গার ঘাটে সাঁতরে মাঝখানে গিয়ে তুমি ডুবে মরবে এবং সেটার ধারাতেই একমাত্র এই পাপে প্রায়শ্চিত্ত করা সম্ভব হবে। কুসুম ঠিক সেই সময় কুসুম বাড়িতে একটা চিঠি রেখে যখন কিনা সেখান থেকে বেরিয়ে যায়, ঠিক সেই সময় ওর বাবা সেই চিঠিটা পড়ে যখন বলতে থাকে যে কী ব্যাপার কুসুম আবার কী চিঠি রেখে রেখে গিয়েছে। ঠিক সেই সময় সেই চিঠিতে কুসুম যখন বলতে থাকে যে বাবা আমাকে হয়তো বা তুমি হাজার খুঁজো আর কোনোদিনও পাবে না, তাই আমার নিখোঁজ হওয়া নিয়ে আর মাথা ঘামানোরও কোনো চেষ্টা করো না, আমি যেটা করতে চলেছি আজ সেটাতে করে অন্তত আর যাই হোক না কেন গোটা গাঙ্গুলি পরিবার একটা পাপির হাত থেকে রক্ষা পাবে এবং তার থেকেও বড় কথা একটু দুশ্চিন্তা মুক্ত হবে, কারণ দেবী মায়ের চেহারায় এই দুশ্চিন্তার ভাঁজ আমি আর সহ্য করতে পারছি না, তার জন্য যা যা করো সে সমস্ত কিছু বিধান অনুযায়ী করতে আমি যাচ্ছি, তাই আমার পেছন পেছনে আর আসার চেষ্টা করো না এবং পারলে তোমার মেয়েকে ক্ষমা করে দিও এবং তোমার মেয়ের আত্মার শান্তির কামনা করো। এই কথা বলা মাত্রই এক পর্যায়ে আয়ুষ যখন কিনা হুন্নি হয়ে কুসুমকে খোঁজ করতে থাকে গোটা বাড়িতে, ঠিক সেই সময় দীপালিকে বলতে থাকে যে দীপালি পিসি আজ সকাল থেকে কুসুমকে কোথাও আমি দেখছি না কেন, বলবো কুসুম কোথায় গিয়েছে। ঠিক সেই সময় দীপালি যখন বলতে থাকে যে ও তো আমাকে বললো যে ও মন্দিরে যাচ্ছে এবং ওর চেহারাটা জানো আয়ুষ বাবা কেমন জানি আমাকে দেখে মনে হচ্ছিল। ঠিক সেই সময় শঙ্কর যখন ছুটতে ছুটতে গাঙ্গুলি হাউসে এসে বলে থাকে যে কর্তামা সর্বনাশ হয়ে গিয়েছে, আমার মেয়ে আপনাদের বাড়িতে ঘটে যায় এই সমস্ত ঘটনা আর সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে ও কিসের একটা পাপের প্রায়শ্চিত্ত করার কথা বলছিল এবং এই সমস্ত কিছু নাকি বিধান ওকে গুরুজি দিয়েছে এবং তার জন্যই সেই সমস্ত কিছু পূরণ করতেই ও নাকি চলে গেছে এবং গেছে তো গেছে কোথায় সেটাই আমি বুঝতে পারছি না। ঠিক সেই সময়ই কথা বলা আমার ইন্দ্রাণী বলতে থাকে যে গুরুজি ওকে কোনো বিধান দিয়েছে, কই এই বিষয়ে তো গুরুজি আমাকে বলেনি। ঠিক সেই সময় ইন্দ্রাণী যখন বলতে থাকি যে মেয়েকে এক্ষুনি গুরুজিকে ফোন করতে হবে, ঠিক সেই সময় গুরুজিকে ফোন করা আমাদের গুরুজি কোনো রকম কোনো ফোন না তোলাতে আয়ুষ যখন বলতে থাকে যে না কুসুম এর আগে নিজেকে কোনো রকম কোনো কিছু করে ফেলো, এর আগে আমাকে কুসুম অবধি পৌঁছতেই হবে এবং কুসুমকে আমি কোন মন্দিরে গিয়ে খুঁজবো কিছু তো আমি ক্লু পাচ্ছি না। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন বলতে থাকে যে যদি গুরুজি ওকে সত্যি বিধান দিয়ে থাকে তাহলে অবশ্যই গুরুজির আশ্রমে গিয়েছে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।